নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আবার একটা মেকআপের ভিডিও আপলোড করব, আর আজকের এই ভিডিওটা আমার এক বন্ধু বলেছে আপলোড করতেই। কারণ ওর এই উইকে আছে বিয়েবাড়ি, আর ও ত্রিভঙ্গি থেকে একটা ব্লাশার প্যালেট নিয়েছে, যেটার ইউজটা ও পুরোপুরি আমার থেকে শিখতে চায়। আর বলেছে এটা আজকেই একদম রেডি করে যেন আমি আপলোড করে দিই। আমি ওকে বলেছিলাম আমি তোমার ভিডিও বানিয়ে পাঠিয়ে দেবো, বললো না তুমি ইউটিউবে আপলোড করবে। এটা ওর রিকোয়েস্টে আমি আজকের ভিডিওটা তৈরি করছি। তোমাদের কেমন লাগে সেটাও জানিও, ঠিক আছে? তো আমি বেস মেকআপটা রেডি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি আইব্রোও করে নিয়েছি। এবার একটা প্যালেট দিয়ে আমরা কত কিছু কাজ করতে পারি সেটা আজকে দেখাবো। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মার্সের এই প্যালেট, ফেস প্যালেট, ঠিক আছে? এই প্যালেটের মধ্যে মানে এমন কিছু কালার্স আছে যেগুলো তো ব্লাশার হিসাবে ইউজ করা যাবেই, হাইলাইটার হবে, ব্রঞ্জার করা যাবে, সব কিছু সব কিছু আমরা এটা দিয়েই করতে পারবো, ঠিক আছে? তো চলো একদম কথা না বাড়িয়ে চটপট এটার কাজটা দেখিয়ে দিই। তো প্রথমেই আমি কন্ট্যুরটা করে নেব, ঠিক আছে? তো এখানে দুটোই ডিপ কালার রয়েছে, এর মধ্যে থেকে যেটা বেশি একটু ডিপ সেটা আমি আজকে ইউজ করছি। তোমরা চাইলে দুটোকে মিলিয়ে নিতে পারো, একটু লাইট করতে পারো আবার ডিপ করতে পারো, ঠিক আছে? আগে আমি কন্ট্যুরের জায়গাটায় আগে মার্ক করে নেব, ঠিক আছে? এই যে বোন এরিয়াটা, এখান থেকে আমি শুরু করে এই পর্যন্ত নিয়ে আসবো। আগে আমি প্রোডাক্টটা প্লেস করে নিচ্ছি, এরপরে ব্লেন্ড করব। যে কোনো প্রোডাক্ট কিন্তু লাগালে, এটা আমি সব ভিডিওতেই বলি যে ব্লেন্ড কিন্তু মাস্ট। ব্লেন্ড যদি ভালো করে না হয় তাহলে মুখের মধ্যে আলাদা করে প্রোডাক্টটা দেখা যাবে যে হ্যাঁ এই জায়গাটায় এটা এটা লাগানো আছে, ওই জায়গাটায় ওটা লাগানো আছে, সেটা যাতে না হয়, ঠিক আছে? লাইটের জন্য একটু কম বেশি দেখা যাচ্ছে, এদিকটা একটা শ্যাডো আছে বলে এটা দেখা যাচ্ছে। তো আমি এই দিকটাই দেখাবো, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। তো আমি এই পোর্শনটা তো করে নিয়েইছি, এবার নেক্সট স্টেপ হচ্ছে জ লাইনে। আমি জ এরিয়াটাও একটু, যেহেতু এই পোর্শনটা ভারী, সেই জন্য আমি জাস্ট চেষ্টা করছি যে একটু হালকা, একটু কি করে বেশ শার্প দেখা যায় কি করে। আমি আগে প্রোডাক্টটা কিন্তু লাগিয়ে নিচ্ছি জায়গাটাতে, দেখো। এরপরে আমি যখন এরকম করে করে ব্লেন্ড করে করে এরকম নামাবো, তো তখন কিন্তু দেখো এই একটা হালকা ব্যাপারটা আসবে। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিংয়ে, বিয়েবাড়ি যাওয়ার আগে সময় কিন্তু যতটা লাগবে সেটা হচ্ছে মেনলি ব্লেন্ডিংয়ের জন্য, ঠিক আছে? আচ্ছা, আর আমি এই ফোরহেড এরিয়াতেও একটু ইউজ করব, একটু কন্ট্রোল করব হালকা করে। এমনি আমার তো হেয়ার কাটিং করা থাকে সব সময়ই, তো আমার সেই হিসাবে ফরহেড এরিয়ায় খুব একটা আমি কন্ট্রোল করি না। আমি যা যেটুকু করি এইটুকু করি। আর যেটা করি সেটা হচ্ছে আমি হাত দিয়ে করি হচ্ছে নাকটা। নাকটা হচ্ছে এইরকম জায়গা থেকে এই সোজা টানবো। এই লাইটের জন্য একটু কম বেশি বোঝা যাচ্ছে, ঠিক আছে? এটা তোমরা ব্রাশও ইউজ করতে পারো, এটা নয় যে ব্রাশে করে হবে না, ব্রাশও ইউজ করতে পারো, দেখো। এবার নেক্সট স্টেপ হচ্ছে ব্লেন্ডিং। চলো, ব্লেন্ডিংটা হচ্ছে এরকমভাবে বসিয়ে বসিয়ে করে নিতে হবে। একদম যেভাবে বলছি, হয়তো বলাটা আমার ঠিক হচ্ছে না, তোমরা স্টেপটা দেখো। আমি কোনো কাট রাখবো না, এটা একদম এরকম করব যাতে তোমরা বুঝতে পারো যে কি করতে বলছি, ঠিক আছে? আর হচ্ছে এইভাবে আমি প্রোডাক্টটা তো আগেই লাগিয়ে রেখেছি, এবার জাস্ট এরকম, ওকে। এবার এই নাকের পোর্শনটাও আমি হালকা করে, মানে এই ব্রাশটা ভালো করে এরকম মাথাটা ধরে আমি, এটা তোমরা চাইলে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়েও করে নিতে পারো। আমি আজকে বিউটি ব্লেন্ডার নিয়ে বসিনি, মুখেও যে আমি ফাউন্ডেশন লাগিয়েছি সেটা আমি হাত দিয়েই করে নিয়েছি।
ঠিক আছে, চলো এবার নেক্সট আমি এই প্যালেটটা দিয়ে কি করব। এবার হচ্ছে আমি ব্লাশ করব, কারণ এই কন্ট্রোরের ওপরের পার্টটা হচ্ছে ব্লাশ। তো চাইলে তোমরা সিঙ্গেল কালার নাও, আর না হলে এরকম আমার মতো মিক্সড করে নাও, ঠিক আছে। এবার ঠিক কন্ট্রোরের ওপর থেকে হবে ব্লাশ, কন্ট্রোরের ঠিক ওপর থেকে হবে ব্লাশ। আমি জানি এই ভিডিওটা দেখার পরেই হচ্ছে আসবে এই প্যালেটটা চাই, আর হচ্ছে এই ব্রাশ। ব্রাশ তোমাদের কাছে কম বেশি কিন্তু সবার কাছেই আছে, কোনটার কি ইউজ শুধু সেইটুকু জেনে নিলেই তোমরা কিন্তু খুব সুন্দরভাবে মেকআপ করতে পারবে। দেখো আমি কিভাবে নিয়ে এলাম, আমি এন্ড পার্ট থেকে শুরু করলাম, এইভাবে প্রোডাক্ট বসিয়েছি আর এইভাবে ব্লেন্ড করেছি, ঠিক আছে। আর এই নিয়ে এলাম হচ্ছে এতটা পর্যন্ত। প্রথমেই ব্রাশে তুলে এইভাবে বসাবে না, তাহলে এই জায়গাটা একটা প্যাচ তৈরি হয়ে যাবে। পিছন দিক থেকে নিয়ে আসবে আর এই কন্ট্রোরের ওপর থেকে কন্ট্রোরের সাথে মিলিয়ে নিয়ে এইভাবে ব্লাশটা লাগাবে। দেখো এটা কিন্তু তোমরা নাকেও একটু লাগিয়ে নিতে পারবে। আর যেহেতু এদিকে লাইটের প্রবলেমটা হচ্ছে একটু বেশিই চলে আসছে, তাই আমি প্রমিনেন্ট কিছু বোঝাতে পারছি না, তাই এটা অফ ক্যামেরাই করে নিচ্ছি। দেখো ব্লাশ লাগানো কমপ্লিট। এবার আমি চলে আসছি হাইলাইটার। হাইলাইটারও দুটো কালার রয়েছে, আমি এই কালারটা চুজ করে নিলাম। আর একটু জাস্ট স্মাইল, দেখো কন্ট্রোর, ব্লাশ, হাইলাইটার। এটা জাস্ট এটা জাস্ট বলে দেওয়া আমার ওই বন্ধুটার জন্য, যে বন্ধুটা এটা বলেছে বানাতে, আর যার হচ্ছে বিয়ে বাড়িতে এই প্যালেটটা সে ইউজ করবে, তার যাতে একদম ঠিক মনের মতো সে ইউজ করতে পারে, আমি সেই জন্য জাস্ট চেষ্টা করছি, ঠিক আছে। আমি যে যে এরিয়াগুলোয় হাইলাইটার লাগাই সেই জায়গাগুলোতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তোমরা বুঝতেই পারছো হাইলাইটারটা হাইলাইটারটা আবার দেখো এদিকে লাইটে কিন্তু বেশি একদম এফেক্টিভ হয়েছে, কারণ এই দিকটা অন্ধকারে হাইলাইটার হচ্ছে যত যেখানে আলো পড়বে সেই প্রমিনেন্ট মানে করে দেবে জায়গাগুলো। দেখো দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। আমরা একটু ব্রোন এরিয়া, আইব্রো বোনেও একটু লাগিয়ে নেব, ঠিক আছে, চলো ডান। এবার নেক্সট এটা দিয়ে কি করা যায় সেটাও একটু দেখি। আইশ্যাডো প্যালেট কালেকশন তো প্রচুর প্রচুর রয়েছে, আমার নিজেরও রয়েছে, ত্রিভঙ্গিরও রয়েছে, কিন্তু আজকে ভাবলাম এই কালার দিয়েই যদি আই মেকআপটা করা যায় কেমন হয় দেখি, চলো। তো এই ব্রাশটা দেখে আশা করছি চিনতেই পারছো, এটা হচ্ছে মার্সের যে আমি ম্যাজিক ব্রাশ বলি যেটাকে, যে 4 in 1 ব্রাশ, যেটা রিসেন্ট খুব বেরোচ্ছে, এটা সবার কাছে একটা করে থাকা ভালো। আর ব্রাশ কিন্তু প্রত্যেকেই খুব ভালো করে ক্লিন করবে, ব্রাশ ক্লিন করাটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে। আমি এরই মধ্যে একটা কালার তুলে নিলাম, আর দেখো প্রথমে কিন্তু আমি আইব্যাস তৈরি করে নিয়েছি, আমি কনসিলার দিয়ে কিন্তু আইব্যাস তৈরি করে নিয়েছি, কনসিলার দিয়েছি, কম্প্যাক্ট দিয়েছি, দিয়ে আইব্যাস তৈরি করে নিয়েছি। দেখো এই কালারটা ভালো করে আমি লাগিয়েও নিচ্ছি, তার সাথে সাথে ব্লেন্ডও করে নিচ্ছি। ভীষণ সফট আর সুইট কালার্স রয়েছে, এগুলো তোমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারো। একটা প্যালেটেই যদি এত কিছু থাকে তাহলে বলো, ওকে। এবার আমি একটু শেষের দিকটা একটু ডার্ক কালার করতে চাইছি, সামান্য একটু ডার্ক। এটা কিন্তু মানে একেবারেই আমি বলছি বলেই যে এইভাবে করবে এরকম নয়, জাস্ট একটু করে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। যেটা দিয়ে আমি কন্ট্রোল করেছিলাম সেই কালারটাই একটু আমি আউটার কর্নারে লাগিয়ে নিলাম, জাস্ট এটুকুই, ঠিক আছে।
এবার আসছি আমি চোখের নিচের পার্টে। দেখো, এটা এই সরু ব্রাশটা দিয়ে করছি। এই দিকটা এই একটু ফ্লাপিটা দিয়ে করলাম, ওপরটা আইলিড এরিয়াটা, আর চোখের নিচের পোর্শনটা আমি এইভাবে করছি। ওকে, চলো ডান। তো দেখলে আজকে এই একটা প্যালেট দিয়ে আমি কত কিছু করলাম। এবার নিশ্চয়ই কাজল আর মাস্কারা লাগানোর কাজটা আর তোমাদের দেখাতে হবে না, কারণ আমি প্রচুর 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 ভিডিওতে এই একই জিনিস করে আসছি। তো আমি ফাইনাল লুকটা তোমাদের একবার দেখিয়ে দেবো। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা যদি আমার আজকের মেকআপ ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমরা এটা নিয়ে কিছু বলতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানাতেও পারো। আর প্রোডাক্টের ব্যাপারে যদি কোনো কথা বলতে চাও তাহলে আমার নাম্বার হচ্ছে 8617212547। তোমরা যোগাযোগ করতে পারো। আজকের মতো এখানেই শেষ। টাটা।